হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমাদের বাড়িতে বারবিকিউ রান্না করা হবে। মানে বিশেষ করে আমার ভাই চেয়েছিল যে ছাদের উপরে বারবিকিউ করার জন্য, তাই এখানে বারবিকিউর আয়োজন করা হচ্ছে। প্রথমে আমার এক চাচাতো ভাই, ও রেস্টুরেন্টে চাকরি করে, তাই ও ওই সব কিছু করছে। প্রথমে মাংসগুলো ফ্রিজ থেকে নামিয়ে পরে ভিজিয়ে রাখানোর পর এগুলোকে কেচে দিল। কেচে রাখার পর এগুলোকে বিভিন্ন মশলা দিয়ে ইয়ে করা হলো, যেমন আদা, রসুন, পেঁয়াজ বাটা এগুলো দেওয়া হলো, জিরা গুঁড়া এগুলো দেওয়া হয়েছে। এখন সয়া সস, টমেটো সস, তারপরে বারবিকিউ মশলা এগুলো সব মিশানো হবে, টক দই। তার জন্য এগুলো সব কিছু বাজার থেকে কিনে আনা হলো। এখন আমার এই স্বাস্থ্য ভাইটা সবগুলো একত্রে মিশিয়ে দিচ্ছে। প্রথমে আদা রসুন বাটা দিবে, তারপরে এই মশলাগুলো অ্যাডজাস্ট করে মিশিয়ে দেবে, তারপর কিছুক্ষণ রেস্টে রাখবে। তারপর ছাদে এগুলো সব পুরানো হবে, তার জন্য প্রসেসিং চলতেছিল। এখন এক এক করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছে। প্রথমে দিল রসুন বাটা, তারপরে দিয়ে দিবে আদা বাটা, তারপরে জিরা বাটা রাখা হয়েছিল ওগুলো দিয়ে দিবে, আর পরিমাণ মতো যতটুকু লাগে এগুলো সব মিশিয়ে 1 ঘন্টার মতো এখানে রেখে দেওয়া হবে। তারপরে এগুলো নিয়ে ছাদের উপরে লাকড়ি পুড়িয়ে সেখানে কয়লা বানিয়ে এগুলো সেখানে পোড়ানো হবে। আবার সাথে সাথে রুটিও বানানো হবে, যাতে আমার ভাইয়ের কিছু বন্ধু বান্ধবরা ওরাও কিছু খেতে পারে, বাসার সবাই খাবে একসাথে। তার জন্যই এই আয়োজন করা হয়েছে। এখানে 13টা মুরগির শুধু রোস্টের পিসগুলো রাখা হয়েছে। গলা, পাখনা, পা এগুলো সব, মাথা এগুলো আলাদা করা হয়েছে, বড় বড় পিসগুলা। আমার স্বাস্থ্য এগুলোতে সব মিশাচ্ছে, সবগুলো একত্রে মিশাচ্ছে। এগুলো সব আমাদের বাসা বিক্রি করা হচ্ছে। ও রেস্টুরেন্টে কাজ করে বিধায় ও সব কিছু ভালোভাবে জানে। এখন টক দই, সয়া সস এগুলো মিশানো হয়েছে। সয়া সসে যেহেতু লবণ দেওয়া থাকে, তার জন্য অল্প পরিমাণে লবণ এখানে অ্যাড করে দেওয়া হয়েছে। এগুলো সব মিশাচ্ছে। আর আমি এখানে কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম, এগুলো থেকেই তোমাদের সাথে শেয়ার করছি। ওইগুলো সব এখন মিশিয়ে রেখে দেবে। তারপরে রুটি বানানোর প্রসেস শুরু করবে। এখানে অনেকজন লোক ছিল, প্রায় 30-40 জনের মতো। ওর কিছু বন্ধু বান্ধব ছিল, আর আমাদের স্বাস্থ্য ভাই বোনেরা আমরা ছিলাম, আর বাড়ির সকল সদস্যরা। আমরা সবাই মিলে বারবিকিউ খাবো, তার জন্যই এই আয়োজনটা করা হয়েছে। এটা একটা অন্যরকমই আনন্দ। তোমরা দেখলেই বুঝতে পারছো যে আমাদের এখানে সব প্রসেসিং চলতেছে। এখানে ফ্রিজ থেকে গোশগুলো একটু দেরিতে বের করা হয়েছে, এই কারণে এগুলোর ভিতরে আইস এখনও ছিল। তাই আমার স্বাস্থ্য ভাই বলতেছিল এগুলো থেকে আরও পানি ছাড়বে, যেহেতু এগুলো একটু পরে নামানো হয়েছে, তার জন্য আমাকে বলছিল যে এটার ভিতরে একটু পানি দিয়ে দিতে, যাতে ওই মশলার ভিতরে দিয়ে দিতে পারে। এখন ওই যে আটা গোলানো হচ্ছে, প্যাকেটে 6 কেজি আটা রুটি বানানো হবে, তার জন্য এগুলো লবণ দিয়ে গোলানো হচ্ছে। তারপরে গরম পানি দিয়ে এগুলো মাখা হবে, এই জন্য গরম পানি আমি রাইস কুকারে করে নিয়ে আসছি। আর এখানে আমার স্বাস্থ্য ভাই এগুলো সব মিশাচ্ছে ভালো করে। এখন পানি দিয়ে দেওয়া হবে, তারপর আটার খামির বানিয়ে রুটি বানানো হবে। আমরা বাসায় মহিলারা এগুলো করব, মা, কাকি, মামি এরা সবাই মিলে এগুলো করব। আর এখানে ছাদের উপরে বারবিকিউ তৈরির প্রসেস হচ্ছে। এক সাইডে লাকড়ি পোড়ানো হচ্ছে, আর এক সাইডে চুলা জ্বালিয়ে ওখানে বারবিকিউ করা হচ্ছে। আর আমার স্বাস্থ্য ভাই কিছু কিছু ভিডিও ফুটেজ নিচ্ছিল সামনে থেকে খুব, আর এখান থেকে কিছু ভিডিও ফুটেজ নেওয়া হয়েছিল। আর এখানে দেখো এক সাইডে কলা পোড়ানো হচ্ছে,
লাকড়ি পুড়িয়ে কয়লা বানানো হচ্ছে, আর এক সাইডে কয়লাগুলো নিয়ে সে বারবিকিউ করা হচ্ছে। রাত্রিবেলা তখন তোমার রাত 12টা-1টার মতো হবে। সবাই মিলে খুব আনন্দ করে এগুলো পুড়ছে। তারপরে সবাই একসাথে খাওয়া দাওয়া হবে, তার জন্য তোমার প্রসেসটা চলতেছিল। এখানে একজন জাল দিচ্ছে, আরেকজন আবার বাতাস করছিল যাতে বেশি পুরা না হয়ে যায়, যাতে ঠিকমতো বারবিকিউটা হয়। তার জন্য এখানে আমার ভাইয়ের সব বন্ধুবান্ধবরাই ছিল। আমাদের চাচাতো ভাই, ফুফাতো, মামাতো